হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে সকল কলেজের ছাত্রছাত্রীদের অ্যাপ্লিকেশন ফি, অ্যাডমিশন ফি, ফর্ম ফিল আপ ফি, সেশন ফি, এক্সামিনেশন ফি এবং আদার ফি গুলা সোনালী ই সেবার মাধ্যমে দেওয়া হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সোনালী ই সেবার মাধ্যমে আপনি নিজে নিজে খুব সহজে আপনার কলেজের ফি গুলা দিয়ে দিবেন ঘরে বসে আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে খুব সহজে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিজে নিজে এই ফি গুলো দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানে যে প্রথমে যে অ্যাপ্লিকেশন ফি আছে, এই অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করে দেখাবো। তো এটার পাশাপাশি অন্যান্য ফি গুলা কিভাবে দিবেন সে বিষয়গুলো কিন্তু বলে দিব। ঠিক আছে, তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ফিটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি, অনার্স, মাস্টার্স আবেদন করার সময় মানে ভর্তির জন্য যখন প্রাথমিকভাবে আবেদন করা হয় সেই ফিটাকে অ্যাপ্লিকেশন ফি বোঝানো হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে কোনটা কি ফি। এই বিষয়গুলো না বুঝলে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না। ঠিক আছে, তো আমি আবার বলে দিচ্ছি। যেমন ধরুন, যখন অনার্স ভর্তির সময় বা ডিগ্রি ভর্তির সময় 250 টাকা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাই যে ফিটা আছে সেটা দেওয়ার জন্য, তারপর মাস্টার্স ভর্তি হওয়ার ক্ষেত্রে 300 টাকা যে প্রাথমিক ফি চাই, সেই ফি গুলা চাওয়ার জন্য সাধারণত অ্যাপ্লিকেশন ফি অপশনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেই মাস্টার্স প্রাইভেট ভর্তি আছে, মাস্টার্স প্রাইভেট ভর্তির যেই চূড়ান্ত ফিটা আছে সেটিও কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি এর মধ্যে পড়ে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাস্টার্স প্রাইভেট ভর্তির যেই ফিটা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যেই ফিটা আছে 1150 টাকা, এই ফিটি পেমেন্ট করে দেখাবো। ঠিক আছে, তো তো শিক্ষার্থী বন্ধুরা, এই ফি প্রদানের ভিডিওটি আপনারা দেখলে যে কোনো কলেজের যে কোনো ডিগ্রি, অনার্স, মাস্টার্স ভর্তির যে প্রাথমিক ফি আছে আপনি সেই ফিটি খুব সহজে দিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, সোনালী ই সেবার মাধ্যমে আপনি পেমেন্ট করার জন্য গুগলে গিয়ে সোনালী সেবা বা সোনালী ই সেবা লিখে সার্চ করবেন। ঠিক আছে, তো সার্চ করলে এখানে প্রথমে একটি লিঙ্ক চলে আসবে। ঠিক আছে, এছাড়া আপনারা কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে সোনালী ই সেবা অ্যাপস লিখে সার্চ করলেও কিন্তু একটি অ্যাপস পেয়ে যাবেন। তো অ্যাপস এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা এই মোবাইল থেকেও কিন্তু গুগল ক্রোমে গিয়ে এই গুগল থেকে সোনালী সেবা লিখে সার্চ করলে এই অপশনটি চলে আসবে আমি এখন যেভাবে দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনারা চাইলে অ্যাপসও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন এখানে যে লিঙ্কটি আছে আমি এই লিঙ্কটিতে প্রবেশ করছি। তো আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে, তো এই লিঙ্কটিতে আসার পর এখানে আপনারা অনেকগুলা প্রতিষ্ঠানের এখানে ফি পেমেন্ট সিস্টেম দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা অন্য প্রতিষ্ঠানের যদি আপনারা হয়ে থাকেন তারাও কিন্তু আমার এই ভিডিওটি যদি ফলো করেন তারাও দিতে পারবেন খুব সহজে। এখানে যে যে প্রতিষ্ঠানের ফি গুলা দেওয়ার জন্য অপশন আছে, জাস্ট আপনারা যে প্রতিষ্ঠানের সেটি সিলেক্ট করবেন। ঠিক আছে, যেমন আপনি যদি পলিটেকনিক হন এখান থেকে পলিটেকনিক সিলেক্ট করবেন, বুয়েট হলে বুয়েট, ঠিক আছে, কুমিল্লা ইউনিভার্সিটি হলে কুমিল্লা ইউনিভার্সিটি, এছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলা। তো যাই হোক, এটা হলো যে মূলত এগুলো হলো যে এডুকেশন পেমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এটা হচ্ছে এডুকেশন। এর বাইরে গভর্নমেন্ট, ইউটিলিটি, বিএস, বিএফসি, পিকেবি আর অনেক কিছু আছে। ঠিক আছে, যাই হোক ওগুলা আপনারা বুঝে নেবেন। তো এরপর এখানে এডুকেশন সিলেক্ট থাকা অবস্থায় আমি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির ফি পেমেন্ট করব, তাই এখান থেকে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ফিস যেটি আছে এটিতে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটি ফিতে ক্লিক করার সাথে সাথে ন্যাশনাল ইউনিভার্সিটির যত রকমের পেমেন্ট হয় সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আপনার যেটি প্রয়োজন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু এখন অ্যাপ্লিকেশন ফি দিব, এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশন ফি আছে এটিতে ক্লিক করে দিব। তো অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করার পরও কিন্তু বন্ধুরা এখানে আবার কয়েকটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখুন, প্রথমে ডিগ্রি নেম আছে, এখানে ডিগ্রি পাস আছে, অনার্স আছে, মাস্টার্স আছে। ঠিক আছে, তো আপনাকে বুঝতে হবে আপনি কিসের জন্য এই প্রাথমিক ফি জমা দিবেন, মানে অ্যাপ্লিকেশন ফিটা জমা দিবেন বা ভর্তি ফিটা জমা দিবেন। ঠিক আছে, তো আপনি যেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু এখন মাস্টার্স এর ফি পেমেন্ট করব, এখানে মাস্টার্স এর পাশে যে রেডিও বাটন আছে এটি সিলেক্ট করে দিব। ঠিক আছে, দেখুন এটি সিলেক্ট করে দিলাম। তারপরে যেটি আছে এটা হচ্ছে ইয়ার। ঠিক আছে, এরপর আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট ইয়ারে ক্লিক করলাম।
তো আপনি যে ইয়ারের মধ্যে যে ইয়ারের জন্য পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করতে হবে। তো মাস্টার্স দুই ধরনের আছে, মাস্টার্স পার্ট 1 আছে, ফাইনাল আছে। তো আমি এখন মাস্টার্স ফাইনাল পার্টের জন্য পেমেন্ট করব বিদায় আমি এখান থেকে ফাইনাল সিলেক্ট করে দিব। দেখুন এখানে ফাইনাল সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এ তো গেল দুইটা অপশন সিলেক্ট হয়ে গেল। এরপর আছে কলেজ, ঠিক আছে। এরপর কলেজের মধ্যে এখানে সিলেক্টে ক্লিক করবেন। তো দেখুন এখানে সোনালী সেবার মাধ্যমে যেসব কলেজগুলো পেমেন্ট করতে হয় সেই কলেজগুলোর তালিকা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো এইখান থেকে সিম্পলি আপনি যেই কলেজে পড়েন সেই কলেজটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যেই কলেজে পড়েন বলতে আপনি যেই কলেজে ভর্তির জন্য আবেদন করছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো আমি প্রার্থী যেই কলেজে ভর্তির জন্য আবেদন করেছে ভর্তি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর যে বিষয়টি আছে অ্যাডমিশন রুল নাম্বার, ঠিক আছে। তো এখানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পর যেই অ্যাপ্লিকেশন কপিটি পাবেন সেখানে দেখবেন একটি রুল নাম্বার আছে, অ্যাডমিশন রুল। সেই অ্যাডমিশন রুলটি এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখন অ্যাডমিশন রুলটি এখানে দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন আমি এখানে প্রার্থীর অ্যাডমিশন রুলটি দিয়ে দিলাম অ্যাপ্লিকেশন কপি থেকে। এরপর আছে নাম, এখানে নামের ঘরে আপনার যেই অফিসিয়াল নেম আছে মানে স্কুল কলেজে যে নামটি আছে ঠিক সেম নামটি হুবহু এখানে ক্যাপিটাল লেটারে লিখে দিবেন, ঠিক আছে। তো এরপরে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, এরপরে নিচের ঘরে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি এই দুইটা জিনিস এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখন এখানে প্রার্থীর নাম এবং মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দিলাম। তো আপনারাও এখানে সঠিকভাবে এই বিষয়গুলো দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পর আমার এখানে মোটামুটি কাজ শেষ, ঠিক আছে। তারপর আমাকে যে কাজটি করতে হবে নিচে যে নেক্সট অপশনটি আছে এই নেক্সটে ক্লিক করে দিতে হবে। আমি এখন এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু এতক্ষণ পর্যন্ত আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু আবার এখানে চলে আসবে। কোনো ভুল ভ্রান্তি আছে কিনা আপনি একটু আবার চেক করে নেবেন, ঠিক আছে। তো সবকিছু ওকে থাকলে নিচে দেখতে পাবেন পেমেন্ট নামে একটা অপশন আছে, এখন এই পেমেন্টে ক্লিক করে দিবেন। তো আমি এখন পেমেন্টে ক্লিক করে দিচ্ছি। তো পেমেন্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি পপ আপ উইন্ডো আসবে, এখানে বলবো আর ইউ শিওর টু পে দি অ্যাপ্লিকেশন ফি, এখানে জাস্ট ওকে করে দিন। তো ওকে করার পর বন্ধুরা এখানে দেখুন তো এখানে কিছু আরো তথ্য থাকবে, এই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। তো যাই হোক এখানে যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো দেখার পর এখানে নিচে কিছু অপশন দেখতে পাবেন। তো এখানে শুরুতে আছে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট বা ই ওয়ালেট এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তারপরে আছে কার্ড, তো আমি কার্ডে যদি ক্লিক করি দেখুন ভিসা, মাস্টার, এমএক্স, নেক্সাস এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এরপরে আছে মোবাইল ব্যাংকিং, তো মোবাইল ব্যাংকিং ক্লিক করলে দেখুন নগদ, বিকাশ, রকেট, উপায়, সেলফিন, ট্যাপ, ওকে ওয়ালেট, ম্যাগনা পে এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এরপর আছে ইন্টারনেট ব্যাংকিং, এছাড়াও ইন্টারনেট ব্যাংকিং, এমটিভি, সাউথ ইস্ট, মেঘনা, সিটি টাচ এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখন সবচেয়ে যেটা সহজ এবং সবার কাছে আছে সেটি দিয়ে দেখিয়ে দিব, সেটা হলো মোবাইল ব্যাংকিং। তো আমি এখানে মোবাইল ব্যাংকিং এর উপর ক্লিক করে দিলাম। তো মোবাইল ব্যাংকিং এ ক্লিক করে এখানে আপনারা যার যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে পেমেন্ট করবেন। তো আমি এখন এখান থেকে বিকাশ যেটা আছে এটি দিয়ে পেমেন্ট করব, যেহেতু বিকাশটাই সবচেয়ে বেশি আছে, মোটামুটি নগদও আছে, তারপরে এগুলো মোটামুটি সবই সেম টাইপের, একটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন বিকাশের যে লোগোটি আছে এটির উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখুন এখানে চার্জ কত কাটবে, তারপরে মেইন অ্যামাউন্ট কত, জাতীয় বিশ্ববিদ্যালয় কত পাবে, তারা চার্জ কত কাটবে, সর্বমোট কত আসবে, এই বিষয়গুলো এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে। তো এগুলো দেখে জাস্ট আপনি নিচে যে কনফার্ম আছে এটাতে ক্লিক করবেন। তো এগুলো দেখতে হবে এই জন্য আপনার মোবাইলে ব্যালেন্স সঠিকভাবে আছে কিনা দেখে নেবেন। এর কম যদি টাকা থাকে আপনার মোবাইলে তাহলে পেমেন্ট করতে পারবেন না। তো যাই হোক আমার যেহেতু আছে আমি এখন এখান থেকে যে কনফার্ম অপশনটি আছে এই কনফার্মে ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করার পর বন্ধুরা পরবর্তী এই ধাপে চলে আসবে। তো এখানে পে উইথ বিকাশ যেটি আছে এটির উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখন এখানে পে উইথ বিকাশে ক্লিক করে দিচ্ছি। তো পে উইথ বিকাশে ক্লিক করলে এখানে পপ আপ উইন্ডো চলে আসবে বিকাশের, এখানে আপনি যে বিকাশ নাম্বার থেকে পেমেন্টটি করবেন সেই বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা প্রার্থীর নিজের অথবা অন্য যে কারো মাধ্যম থেকে পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই।
তো বন্ধুরা আমি এখন এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম, দেওয়ার পর নিচে যে কনফার্ম অপশনটি আছে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করলে আপনি যে বিকাশ নাম্বারটি দিবেন সেই বিকাশ নাম্বারে একটি কোড যাবে, ঠিক আছে? সেই কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তো আমি এখন কোডটি চলে এসেছে, আমি কোডটি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা আমি এখন এখানে কোডটি বসিয়ে দিলাম, দেওয়ার পরে আবার কনফার্ম যে অপশনটি আছে এই কনফার্মে আবার ক্লিক করে দিব। তো কনফার্মে ক্লিক করলে এরপর আপনাদেরকে বিকাশের যে পিন নাম্বারটি আছে সেটি চাইবে এখানে। তো সেই পিন নাম্বারটি জাস্ট এখানে বসিয়ে দিবেন। তো আমি পিনটি দিয়ে দিলাম, এরপর নিচে যে কনফার্ম অপশনটি আছে এই কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু এই বাড়তির যে অ্যাপ্লিকেশন ফিটি আছে এটি দেওয়া হয়ে গেল। তো এখন হচ্ছে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ভাউচারটি ডাউনলোড করতে হবে। এখানে যে ভাউচারটি আসছে যে দেখতে পাচ্ছেন এটি আপনি প্রিন্ট করে নিতে হবে, প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে। তো এটি করার জন্য আপনার প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট ভাউচার দিতে পারবেন, অথবা যদি প্রিন্টার না থাকে আপনি এখানে ডাউনলোড যে পিডিএফ আছে এই ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার মোবাইল অথবা কম্পিউটার এটি ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যে কোনো জায়গা থেকে এটি প্রিন্ট নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো এইখানে দুটি কপি আছে, একটা হচ্ছে কলেজ কপি আর একটা হচ্ছে স্টুডেন্ট কপি। এছাড়াও বন্ধুরা অন্যান্য যে ফি গুলো আছে সেগুলো ক্ষেত্রে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা চাইলে পরবর্তীতে আরেকটি ডিটেলস ভিডিও দিব। তো দেখুন অ্যাডমিশন ফি বা ফর্ম ফিল আপ ফি হলে আপনারা যেটি করবেন, ধরুন এখানে যদি ফর্ম ফিল আপ ফিটি আমি দিই, তো আমি যদি ফর্ম ফিল আপ ফিতে ক্লিক করি, দেখুন তো ফর্ম ফিল আপ ফিতে ক্লিক করার পর এখানে দেখুন ডিগ্রি আছে, উপরে ডিগ্রি হলে ডিগ্রি, অনার্স হলে অনার্স, মাস্টার্স হলে মাস্টার্স, যেটি আছে এটি সিলেক্ট করবেন। তো করার পর এখানে ধরুন অনার্স হলে এখানে অনার্স সিলেক্ট করবেন, এখানে ইয়ার, তো আপনি অনার্স এর কোন ইয়ার, ঠিক আছে? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে, যে ইয়ারের জন্য আপনি ফর্ম ফিল আপ ফি দিবেন সেই ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এই যে দিলাম আমি সিলেক্ট করার পর হচ্ছে কলেজ নেম, এখানে এই যে কলেজ নেম একটা দিয়ে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে সেশন, আপনি যেই সেশনের সেই সেশনটি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার একটি ঘর আছে, এখানে ক্লিক করে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন, দিয়ে এখানে যে সার্চ অপশনটি আছে এই সার্চে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার ডাটাগুলো নিচে চলে আসবে, ঠিক আছে? যদি সঠিকভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি ওকে থাকে নিচে সবগুলো ডাটা কিন্তু চলে আসবে। তো আসার পর আপনাকে যেটা করতে হবে, এই এখানে যে মোবাইল নাম্বারটি আছে মোবাইল নাম্বারের ঘরে ক্লিক করে আপনি যে নেক্সট অপশনটি আছে ক্লিক করে পরবর্তী ধাপগুলো ফলো করবেন, এর আগে যেগুলো দেখিয়েছি ঠিক একইভাবে, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল সোনালী হিসাবের মাধ্যমে কিভাবে আপনারা কলেজের বিভিন্ন ফি আছে সেগুলো সঠিকভাবে নিজে নিজে দিবেন সে বিষয়টি দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।